মাই ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি আরেকটি সেটে। দেখতে দেখতে দেখো সেট নাম্বার 5। প্রতিটা সেটে দুটো তিনটে করে অঙ্ক আছে। ভিডিওগুলি খুব ছোট, অতএব তুমি যদি পূর্বের ভিডিওগুলি না দেখে থাকো না, দেখো একটি অনুশীলনীর পুরো যেগুলো পরীক্ষায় আসে সব অঙ্কগুলো করে দিলাম। কটা সেটে? 5টা সেটে দুটো একটা করে কমপ্লিট করেছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। আর একই রকম অঙ্কগুলো না একই সঙ্গে রেখেছি, যাতে একটি পারলে না অন্যটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো তিনটে অঙ্কই রয়েছে, প্রতিটা একটি পারলে তিনটেই পারবে। তাহলে তিনটে অঙ্ক দেখো, 276 পাতা 8 দাগ, 275 পাতা 11 দাগ, 275 পাতা 12 দাগ, তিনটে অঙ্ক সেম টু সেম। দেখো প্রথম প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে দেখেছো? 28 সেমি। এবার কি বলেছে দেখো, ওই বৃত্তের 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা দ্বিতীয় কোণটির বৃত্তীয়মান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে দেখেছো? 28 সেমি। তাহলে পরিধি কত বলো? বৃত্তের পরিধি বের করার সূত্র কি জানো? 2 পাই r, 2 গুণ 22/7 গুণ ব্যাসার্ধ মানে 28, এত সেমি। তাহলে কাটলে 7 দিয়ে কাটলে 4 7 28। তাহলে কত বলো? 44 দিয়ে 4 দিয়ে গুণ করলে 44, 4 4 16 6 1, 4 4 16 7 176 সেমি। তাহলে বৃত্তের এই যে বৃত্তটা, এই বৃত্তের কত সেমি চাপ দেখো? একটা বৃত্তে দেখো একটা পরিধি মানে পুরো ঘুরে আসে মানে 360 ডিগ্রি। তাহলে 176 সেমি চাপ কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত কোণ করে? তাহলে 1 সেমি চাপ কত হবে বলো? 1 সেমি চাপ কেন্দ্রে উৎপন্ন করবে 360/176। আর কত সেমি চাপ? 5.5 সেমি চাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? তাহলে 360 গুণ 5.5/176। পয়েন্ট তুললাম নিচে, 10 গুণ হলো, 0 0 দিলাম কেটে। 11 দিয়ে কাটলে 5 এগুণ 75, 11 দিয়ে কাটলে 11 11, 6 এগুণ 66। দেখো 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4, 4 4 16 আর 4 নং 36 9। তাহলে 5 নং 45/4 এত ডিগ্রি হলো। এবার বৃত্তীয় মান কত? কোণটির বৃত্তীয় মান দেখো, হিসেব করি। বৃত্তীয় মান বের করতে বলে, তাহলে কোণটির বৃত্তীয় মান কি করব জানো? পাই/100 গুণ করব। তাহলে 45/4 গুণ কত? পাই/180। এটা কাটলে 4 হয়। তাহলে উত্তর কত হলো বলো তো? পাই/16। দেখো কত সোজাভাবে করলাম, কত সোজাভাবে করলাম অঙ্কটা, দেখতে পাচ্ছ? পরের অঙ্কটা চলে আসি। দেখো একই, দেখো বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, তবে ওই বৃত্তের 5.5 সেমি। তাহলে বৃত্তের পরিধি কত বলো? সেই একই করব। বৃত্তের পরিধি কত হবে বলো? 2 গুণ 22/7 গুণ 7। তাহলে 7 7 কাটলো, কত সেমি হলো? 44 সেমি। কত সেমি? তাহলে 44 সেমি। বৃত্তটির কত? 44 সেমি চাপ। তাহলে বৃত্তের 44 সেমি চাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? কেন্দ্রে 360 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে। তাহলে 1 সেমি চাপ কত করবে? 1 সেমি চাপ কেন্দ্রে 360/44। আর কত সেমি চাপ বলো? আর হচ্ছে 5.5 সেমি বলে দিয়েছি, এটাও কত? 5.5 সেমি। তাহলে কত হবে? 360 গুণ 5.5/44। পয়েন্টটা তুলে দেবো, নিচে 10 গুণ হবে, 0 0 কেটে দিলাম। 5 দিয়ে কাটলে এই 11 দিয়ে কাটলে 5 এগুণ 15, 4 এগুণ 44, 4 দিয়ে কাটলে 9। তাহলে 5 নং কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে কোণটির বৃত্তীয় মান কত? কোণটির বৃত্তীয় মান একই অঙ্ক কিনা দেখো, 45 গুণ পাই/180। 45 দিয়ে কাটলে এটা 4 হয়। তাহলে পাই/ কত? 4। আগেরটা কত ছিল? পাই/16 ছিল। একই অঙ্ক, পুরো সেম টু সেম। পরেরটা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, 15 সেমি চাপ কেন্দ্রে কত? তাহলে বৃত্তটির পরিধি কত? বৃত্তের পরিধি কত বলো? পরিধি 2 গুণ 22/7 গুণ 6 সেমি। তাহলে কত হচ্ছে বলো? 4 4 ছক 24, 4 হাতে 2, 4 ছক 24 2 26, 264/7 সেমি। তাহলে এত সেমি চাপ কত বৃত্তের কত সেমি চাপ? বৃত্তে 264/7 সেমি চাপ কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোণ করে। তাহলে 1 সেমি চাপ কত হবে? 360 গুণ উল্টে যাবে
7 উপরে 264 নিচে। আর কত সেমি চাপ? 15 সেমি চাপ। দেখেছো? 360 গুণ 7 বাই গুণ 15 বাই কত? 264। 264 সেমি চাপ উৎপন্ন করে। এটাই উত্তর। এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সোজাভাবে অঙ্কগুলো করাচ্ছি। দেখো, ক্যালকুলেশনটা একটু নিজে করে নিও, না হলে কমেন্টে লেখো, আবার পরবর্তী ভিডিওতে করে দেবো। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য অবশ্যই ভিডিওগুলি খুব প্রয়োজনীয়। ত্রিকোণমিতিতে তোমার যদি কোনো অসুবিধা থাকে আমি পুরো কমপ্লিট করে দেবো। পরবর্তী ভিডিও আবার একটু পরে আসছে।